ছোটবেলা থেকে আমাদেরকে শুধুমাত্র দৌড় প্রতিযোগিতা শেখানো হয়েছে, আর সেখানে বলা হয়েছে যতদিন তুমি দৌড়াতে পারবা ততদিনই তুমি জিতবা। ঠিক যেমন খরগোশ আর কচ্ছপের গল্প সবার নিশ্চয়ই মনে আছে। খরগোশ আর কচ্ছপের গল্পে প্রথমে কচ্ছপ ধীরগতি হওয়া সত্ত্বেও জিতে যায়, কারণ খরগোশ একটু ভুল করে বসে, ঘুমিয়ে পড়ে। এই গল্পের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অংশ আছে, যেটা আমাদেরকে কখনোই শেখানো হয়নি। দ্বিতীয় অংশে যখন কচ্ছপ জিতে যায় আর খরগোশ হেরে যায়, তখন খরগোশ বলে চলো আরও একবার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। সেবার আর খরগোশ ভুল করে না, এক দৌড়ে শেষ প্রান্তে চলে যায় এবং জিতে যায়। কচ্ছপও যথারীতি বুঝে ফেলে ধীর গতি দিয়ে চলা ভালো, কিন্তু সবসময় লেগে থাকলেও কাজ হয় না। তৃতীয় অংশে কচ্ছপ বুদ্ধি করে রোড ম্যাপটা চেঞ্জ করে আর বলে চলো আরও একবার প্রতিযোগিতা করি। এবার প্রতিযোগিতায় কচ্ছপ এবং খরগোশ একই সাথে দৌড় শুরু করলেও খরগোশ কিছু দূর যেই আটকে যায়। কচ্ছপ ধীর গতিতে আটকে যাওয়া খরগোশের কাছে পৌঁছে এবং দেখা যায় সামনে একটা বহমান নদী। খরগোশ চুপ করে দাঁড়িয়ে থাকে আর কচ্ছপ খরগোশের দিকে হাসি দিয়ে নদী পার হয়ে যায় আর জিতে যায়। তৃতীয় অংশে খরগোশ বুঝতে পারে সবসময় নিজের শক্তির উপরে ভর করে চললে জেতা যায় না, আর কচ্ছপও বুঝতে পারে প্রতিযোগীর ঠিক দুর্বল জায়গা কোথায়, এটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে যুদ্ধে ঠিক মতোই জেতা যায়। চতুর্থ অংশে তারা দুজন ঠিক করে আবার একই পথে প্রতিযোগিতা করবে, কিন্তু এবার প্রতিযোগিতা একটু ভিন্নভাবে হয়। প্রথমে খরগোশ কচ্ছপকে পিঠে নিয়ে নদী পর্যন্ত পৌঁছায় এবং দ্বিতীয় পার্টে খরগোশকে কচ্ছপ পিঠে নিয়ে নদী পার হয় এবং তারা খুব দ্রুততম সময়ে তাদের গন্তব্যে পৌঁছে যায়। আর গল্পের ছলে হলেও এটাই সত্য, সবসময় প্রতিযোগী হয়ে যদি প্রতিযোগিতা করা হয় তবে প্রতিযোগী হয়ে প্রতিযোগিতা জেতার পরও তেমন কোনো শান্তি পাওয়া যায় না যেখানে সহযোগী হয়ে দুজন